নমস্কার। সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব সনাতন হিন্দু ধর্মের সংস্কার অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে। অন্ত্যেষ্টিক্রিয়া আসলে কি? অন্ত্যেষ্টিক্রিয়া হলো অন্ত ও ইষ্টি এই দুটি শব্দ মিলেই অন্ত্যেষ্টি শব্দটি গঠিত হয়েছে। অন্ত শব্দের অর্থ হলো শেষ এবং ইষ্টি শব্দের অর্থ হলো যজ্ঞ। সুতরাং অন্ত্যেষ্টি শব্দের অর্থ হলো শেষ যজ্ঞ, অর্থাৎ অগ্নিতে মৃতদেহকে আহুতি দেওয়ার নামই হলো অন্ত্যেষ্টিক্রিয়া। মৃত্যু মানে দেহ থেকে আত্মার বহির্গমন। আত্মা দেহ থেকে অন্তর্হিত হলে দেহ একটি প্রাণহীন অচল পদার্থে পরিণত হয় এবং ক্রমে ক্রমে এটি পচে যায়। তাই শাস্ত্রে মৃতদেহের সৎকারের বিধান দেওয়া হয়েছে। এই সৎকারই অন্ত্যেষ্টিক্রিয়া নামে পরিচিত। মৃত্যুর পর দেহটিকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি দ্বারা বিভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়, যেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়। দাহাধিকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ দিয়ে তাকে স্নান করান। দাহাধিকারী হলেন যিনি মুখে আগুন দেওয়ার অধিকারী। স্নানের পরে মৃতদেহকে নতুন কাপড় ও মালা পরিয়ে কপালে চন্দন দিতে হয়। এরপর দুই চোখ, দুই কান, নাকের দুই ছিদ্র ও মুখ, এই সপ্ত ছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করতে হয়। তারপর পিণ্ডদান করতে হয়। এরপর আম কাঠ বা চন্দন কাঠ দিয়ে চিতা সাজানো হয়। তারপর সবকে চিতায় শয়ন করানোর রীতি রয়েছে। চন্দন কাঠ পাওয়া না গেলে যেখানে যেমন কাঠ পাওয়া যায় তা দিয়ে দাহ কার্য সম্পন্ন করার নিয়ম রয়েছে। বর্তমানে বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্র সাধারণত নিয়মানুসারে প্রথমে জ্যেষ্ঠ পুত্র শির বা মস্তকে অগ্নি প্রদান করে। প্রচলিত কথায় বলা হয় মুখাগ্নি। তার অভাবে কে অগ্নি প্রদান করবে তার একটি ক্রমধারা স্মৃতিশাস্ত্রে বর্ণিত রয়েছে। অগ্নিদানের পূর্বে সব দেহ 7 বা 3 বার প্রদক্ষিণ করতে করতে নিম্নোক্ত মন্ত্রপাঠ করতে হয়। মন্ত্রটি হল এই: কৃত্যা তু দুষ্কৃতং কর্ম জানতা বাক্য জানতা মৃত্যুকালবশং প্রাপ্য নরং পঞ্চত্তমাগতম ধর্মাধর্ম সমাযুক্তং লোভমোহ সমাবৃতম দহেহং সর্বগাত্রাণি দিব্যান লোকান স গচ্ছতু। অর্থাৎ জেনে বা না জেনে তিনি হয়তো কোনো দুষ্কার্য করেছেন, এখন মৃত্যুকাল বশে তিনি পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন। ধর্ম অধর্ম লোভ ও মোহাচ্ছন্ন তার শরীর দগ্ধ করুন। তিনি দিব্যলোকে গমন করুন। দাহকার্য শেষ হলে চিতায় জল ঢেলে আগুন নিভিয়ে চিতা পরিষ্কার করতে হবে। শ্মশান বন্ধুগণ বা দাহকার্যে নিয়োজিত সকলে স্নান করে পরিচ্ছন্ন হবেন। অন্ত্যেষ্টিক্রিয়ার গুরুত্ব কী? আত্মা দেহ থেকে নির্গত হলে দেহটি একটি জড় বস্তুতে পরিণত হয় এবং প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে এটি পচতে শুরু করে। ভূপৃষ্ঠে পড়ে থাকলে তখন ভীতির সঞ্চার হয় এবং পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই শাস্ত্রে মৃতদেহের সৎকারের বিধান দেওয়া হয়েছে। সুতরাং সব দেহের অন্ত্যেষ্টিক্রিয়া একটি ধর্মীয় বিধিবিধান। তবে অন্ত্যেষ্টিক্রিয়ার শুধু যে
ধার্মিক দিক থেকেই গুরুত্ব আছে তা নয়, সামাজিক দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হিন্দু সনাতন ধর্মে উল্লেখ আছে মানুষের দেহ পঞ্চভূতের মাধ্যমে সৃষ্টি হয়েছে। ক্ষিতি, অব, তেজ, মরুত, বোম। এই পঞ্চভূত মানুষের শরীরকে ধারণ করে থাকে। তাই মৃত্যুর পরে এই পঞ্চভূতে বিলীন করে দেওয়াটাই হিন্দু ধর্মের রীতি। যেমন ক্ষিতি অর্থাৎ মাটি, অব অর্থাৎ জল, তেজ অর্থাৎ অগ্নি, মরুত অর্থাৎ বায়ু, বোম অর্থাৎ মহাকাশ। এই পঞ্চভূতে মৃতদেহকে বিলীন করে দেওয়া হয়। এর অর্থ হল মানুষের জন্ম যেখানে যে পঞ্চতত্ত্বের দ্বারা গঠিত হয়েছিল, মৃত্যুর পরে সেই পঞ্চতত্ত্বে আবার মিলিয়ে দেওয়াই হিন্দু শাস্ত্রের রীতি। অশৌচ কি? শৌচ শব্দের অর্থ হল শুচিতা, কিন্তু অশৌচ শব্দের অর্থ হল শুচিতা বা পবিত্রতার অভাব। মাতা পিতা বা জ্ঞাতিবর্গের মৃত্যুতে সাধারণত মানুষ অশৌচ পালন করে, কারণ প্রিয়জনের মৃত্যুতে মানুষের মন শোকে আচ্ছন্ন হয়। চিত্ত সাধন ভজনের উপযোগী থাকে না, তখনই অশৌচ পালন করা হয়। পিতামাতার মৃত্যুর পর অশৌচকালে হবিষান্ন বা ফল ফলাদি খেয়ে জীবন ধারণ করতে হয়। এ সময় কঠোর সংযম পালন করে শ্রাদ্ধ করার উপযুক্ততা অর্জন করতে হয়। অশৌচকালে উঠানে একটি তুলসী গাছ রোপণ করে সেখানে প্রতিদিন মৃত ব্যক্তির উদ্দেশ্যে জল ও দুগ্ধ প্রদান করতে হয়। পিতামাতার মৃত্যুর পর চতুর্থ দিনে ও দশম দিনে পিণ্ডদান করতে হয়। এই পিণ্ডকে বলা হয় পূরক পিণ্ড। পূরক পিণ্ড দিতে হয় মোট 10টি। অশৌচান্তে মস্তক মুণ্ডন করে নববস্ত্র পরিধান করতে হয়। অশৌচান্তের দ্বিতীয় দিবসে হয় শ্রাদ্ধ। অশৌচ পালনে বর্ণপ্রথার প্রভাব দেখা যায়। উচ্চ বর্ণের চেয়ে নিম্ন বর্ণের লোকেদের অশৌচ পালনের দিবসের সংখ্যা বেশি। ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন এবং শূদ্রের 30 দিন অশৌচ পালনের বিধান আছে। তবে বর্তমানে প্রায় সকল বর্ণের বা গোত্রের মানুষ 10 দিন অশৌচ পালন করে একাদশ কিংবা ত্রয়োদশ দিবসে, কিংবা কেউ কেউ 15 দিন অশৌচ পালন করে ষোড়শ দিবসে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকে। এই বিষয়ে অর্থাৎ জাতি বা বর্ণগত ভেদে অশৌচ পালনের সময় বা দিন বাড়া বা কমার কারণ কি? ব্রাহ্মণ হল জাতিতে উচ্চ এবং তাদের পৌরোহিত্য পালন করতে হয়। বিভিন্ন বিধি বিধান মেনে এবং পূজা অর্চনার ব্রহ্মচর্চার মাধ্যমে তাদের জীবন নির্বাহ করতে হয়। তাই সকল বর্ণের চেয়ে ব্রাহ্মণদের অশৌচের সময় 10 দিন পালন করার রীতি রয়েছে, কিন্তু এখন সেটি সকল বর্ণের মানুষেরা অনুসরণ করে 10 দিন বা 15 দিনের মাথায় অশৌচ ক্রিয়া সম্পন্ন করে শ্রাদ্ধাদির অনুষ্ঠান সম্পন্ন করেন। এই ছিল হিন্দু ধর্মের সংস্কার অন্ত্যেষ্টিক্রিয়া। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।